হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা তোমরা ভালোভাবে কাটাও, তোমাদের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে আজকের দিনটা এনজয় করো। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সকলকে, হ্যাপি নিউ ইয়ার। আর ঘুম থেকে উঠেছি 8টার সময় উঠেছি। তো এখন 8:30 বাজে। তো 8টার সময় উঠে কাজ ছিল, সেই কাজগুলো সেরে ফ্রেশ হয়ে এইমাত্র এখন ক্যামেরার সামনে আসলাম। আর আজকের আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখনও চা খাইনি, চা খাবো। তো চলো চা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম 1 জানুয়ারির দিনকে, যেদিন জানুয়ারি মাসের 1 তারিখ, সেদিনকার ভিডিও এটা। তো প্রচুর লেটে ভিডিও আসছে, কারণ কিছু প্রবলেম আছে, শরীর ভীষণ খারাপ একটু। তো সেই কারণে ভিডিও একটু লেটে দিচ্ছি। আর এই যে দেখো, এইদিকে আব্বু সকালবেলায় নিয়ে এসেছিলো হচ্ছে বাটার আর পাউরুটি। তো আমি আগের দিন রাতে আব্বুকে বলেছিলাম, তো তারপরে আব্বু এনে দিয়েছিল। খেতে খুব ইচ্ছা করছিল সেই কারণে। তো বাটার দিয়ে পাউরুটি খেতে দারুণ লাগে। আর এটা হচ্ছে পিস পিস করে কাটা ওই পাউরুটিগুলো। তো আমি অনেকদিন ধরে খাবে বলছিলাম, সেটা আব্বা আমাকে এনে দিয়েছিল। আর এদিকে দেখো, আব্বু নিয়ে এসেছিলো আপেল। আব্বু যেখানে যায় ব্যবসা করতে, সেখান থেকে নিয়ে এসেছিলো আপেল আর বেদানা। তো ওখান থেকে প্রায় নিয়ে আসে, যতবারই আসে আব্বু বেশিরভাগই ওখান থেকে আপেল আর বেদানা নিয়ে আসে। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার হাতে বড় একটা বাঁধাকপি। এই বাঁধাকপিটা আজকে হবে মটরশুঁটি দিয়ে একটা টমেটো দিয়ে একটা তরকারি সবজি। তো ওদিকে দেখতে পারলে মাটন হবে আজকে, যেহেতু 1 জানুয়ারি ফার্স্ট আজকে দিন, তো সেই কারণে আজকে মাটন হবে। আর এদিকে দেখো মাটন, ওদিকে আমি মাকে সব রান্না বান্না সব কাটাকুটি করে দিয়ে এসেছি। আর মা ওদিকে ভাত চাপাচ্ছে, দিদি গলুকে স্নান করাচ্ছে। আর আমি এদিকে মাথায় একটু তেল দিয়ে নিয়েছিলাম, কারণ মাথাটা ভীষণ ব্যথা করছিল। তো সেই কারণে মাথায় তেল দিয়েছিলাম। মাথাটা যেহেতু ঘষা ছিল, আর আমি ঘষার মাথায় একদম থাকতে পারি না। আগে প্রচুর মাথা ঘষে রেখে দিতাম, আর এখন একদমই পারি না। আগে তেল না দিলে আমার ভীষণ মাথা ব্যথা করে। তো এই যে দেখো, প্রায় এই কাকুটা কাকু বলছি, দাদাটা আচার নিয়ে আসে। তো এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আচার এখানে আসলে আমি আচার খাই, ঠিক আছে, কেউ খাক না খাক, আমি আগে যদি আচারের ঘন্টা পাই আমি আগে দাঁড় করাই দাদাকে। তো সেই কারণে আমি আর আমার গোলু আচার কিনে নিয়ে আসলাম। আমি নিয়েছি চালতার আচার, গোলু নিয়েছে তোমার ওই কুলের আচার। তো গোলুকে আমি এখানে আচার খাইয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে গোলুকে আচার খাওয়ানোর পর এখানে আমি দেখো ঘর ঝাড় দিতে এসেছি। যেহেতু আজকে 1 জানুয়ারি আর একটা নতুন বছর, তো সেই কারণে আমরা ঘুরতে যাই ফ্যামিলি সবাই। বিকেলের দিকে যাই পাখিরওয়ালার, আমাদের এখানে চুপির পাখিরওয়ালাতে। তো এবারটা আমরা যাইনি, কারণ প্রত্যেক বছর যাই তো ভালো লাগে না এক জায়গাতে বারবার যেতে। আর বাইরেও কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তো সেই জন্য পাখিরওয়ালাতে আর যাইনি। তো বাইরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কোনো একটা ব্লগে। তো চলো স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র স্নান করে আসলাম, আর এখন লাঞ্চ করব। মা উপরে ভাত নিয়ে গেছে, কারণ নিচে একটু রোদ নেই, উপরে রোদ আছে ছাদে। তো সেই কারণে মা ভাত নিয়ে গেছে, মা দিদি উপরে, আমি তখন স্নান করছিলাম। তো চলো লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এদিকে দেখো, লাঞ্চ করে বাসন মেজে এখন ছাদে বসে আছি। আর আব্বু দিদি নিচে চলে গেছে, ওরা দিদি গলুকে ঘুম পাড়াবে, আর আব্বু একটু কাজ ছিল তাই গেছে। আর আমি আর মা উপরে ছাদে বসে আছি। আর পিছনে দেখতে পাচ্ছ ওই যে একটা বড় মাঠ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা জমি, নার্সারি। দারুণ দারুণ ফুল গাছ আছে ওখানে। তো খুব সুন্দর লাগে আমার জায়গাটা, ছাদে উঠলেই আমরা দেখতে পাই। আর আমাদের বাড়ির চারিপাশটা একটু ফাঁকা ফাঁকাই আছে, মাঠের মধ্যে আমাদের বাড়িটা। আর এই যে দেখো ছাদে কত সুন্দর গাছ লাগানো আমাদের ছাদে। তো তোমরা যদি আমাদের বাড়ির চারিপাশটা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, বিকেলে চলে এসেছিলাম দিদার দোকান। তো দিদার দোকানের সামনে মাঠ আছে, তো মাঠে এখানে পিকনিক করছে। তো আমার জামাইবাবু করেছে, দাদারা আছে, মামারা সবাই মিলে পিকনিক করছে, ভাই আছে, মামার ছেলেরা। তো দারুণ কিন্তু জায়গাটা সাজিয়েছে, সত্যি একদম লাজবাব যাকে বলে, খুব সুন্দর লাগছিল। যখন সামনে থেকে দেখছিলাম দারুণ লাগছিল, চারিদিকে গাছ দিয়ে সাজিয়েছিল। আর যেহেতু গাছের ওপর টুনি লাইট দিয়েছিল, ওই জন্য আরো দারুণ লাগছিল। আর গান বাজছিল, আমি গানটা দিইনি কারণ কপিরাইট দেবে সেই জন্য। ছাদে যখন বসছিলাম, ছাদের পিছনে অনেক বক্স বাজছিল, আমি দিইনি কারণ হচ্ছে কপিরাইট দেবে সেই কারণে।
তারপরে এদিকে দেখো আমি চলে এসেছিলাম দোকানে কিছু কেনাকাটা করতে। তো তারপর কেনাকাটা করে বাড়ি এসেছি, আর বাড়ি আসার সময় কিনে এনেছিলাম ধুকি, যেহেতু শীতকাল পড়ে গেছে আর এখন ধুকিটা চারিদিকেই চলছে। ধুকি না, যে কোনো পিঠে এখন চলবে, যেহেতু পৌষ মাস আর শীতকাল পিঠেটাই সবাই বেশি পছন্দ করে, তো সেজন্য ধুকি কিনে নিয়ে এসেছি, খাবো এখন। তো চলো ভিডিওটা আমি আজ এই পর্যন্ত রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।